প্রতিকৃতি। দুর্দিন চুপি চুপি আসছে, যাদের চোখেতে আজও স্বপ্নের ছায়া ছবি ভাসছে, তাদের যে দুর্দিন পরিণামে আরো জানবে। মৃত্যুর সঙ্গী তাদের বুকের সেই হারবে। আজকের দিন নয় কাঁপবে, আজকের সব কথা পরিণাম আর সব পাবে। শরদিন অবকাশে শোনা যায় আকাশের বাঁশরি, কিন্তু বাঁশরি বৃথা, জমবে না আজ কোনো আসর। হে জীবন, আরে কাঁদবো নয়, এবার কঠিন কঠোর করতে আনো। পদদায়িত্ব ঝংকার মুছে দাও, গদ্যের কড়া হাতুড়িকে আজ মানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। ক্ষুধা আর বঞ্চনা যখন হাত ধরাধরি করে চলে, তখন দারিদ্র্যের অবসান ঘটাতে তবুও তোমার চাই চেতনা। চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না। আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে করো বর্জন। আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন। তাই এসেছে দেখি বৃদ্ধি, কোনখানে ভাঙে আর কোনখানে করে তার ভিত্তি। কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের মরণ যজ্ঞ চলে নিত্য। কোন গর্দৈত্যের রঙে হানব বজ্রাঘাত, মিলব সবাই একসঙ্গে। আজকে শপথ করো সকলে, বাঁচাবো আমার দেশ, যাবে না শত্রুর দখলে। তাই আজ ফেলে দিয়ে দুনিয়ার এখনই, একতাবদ্ধ হও এখনই, একতাবদ্ধ হও এখনই। গণমানুষের কণ্ঠ আর জনমানুষের জয়গান। যে মানুষটির মনে উত্তাল করেছিল, তার বয়সের পরিধি মোটে 20 বছর 9 মাস। ছোট্ট জীবন, দুর্দণ্ড প্রতাপ। মাত্র 15-16 বছর বয়সেই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে গেছেন, লোভী নয়, দস্যু নয়, ওই গর্বিত নিঃসঙ্গ আকাশ বিহারী চিল যেন নিপীড়িত মানুষের প্রতীক। পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা চিল। চমকে উঠলাম ওর করুণ বিভৎস মূর্তি দেখে। অনেক উঁচু থেকে যেই পৃথিবীটাকে দেখেছে লুণ্ঠনের অবাধ উপনিবেশ, যার সেন দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছো মারার দস্যু প্রবৃত্তি, তাকে দেখলাম ফুটপাতে মুখ গুঁজে পড়ে। গম্বুজ শিখরে বাস করত এই চিল, নিজেকে জাহির করত সুতীর্ণ চিৎকারে। হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশে অনেককে ছাড়িয়ে পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে। অনেকে আজ নিরাপদ, নিরাপদ ইঁদুর ছাড়া আর খাদ্য হাতে ত্রস্ত পথচারী। নিরাপদ কারণ আজ সে মৃত, আজ আর কেউ নেই ছোঁয়া। গরিব ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো ও পড়ে রইল ফুটপাতে, শুকনো শীতল বিকৃত দেখে। হাতে যাদের ছিল প্রাণ ধারণের খাদ্য, বুকের কাছে সযত্নে চেপে ধরা, তারা যে এগিয়ে গেল নির্ভয়, নিষ্ঠুর বিদ্রুপের মতো পিছনে ফেলে
আকাশচ্যুত এক উদ্ধত জীবকে। ছোট্ট জীবনটা নানান ঘটনায় ক্ষতবিক্ষত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 43-এর মন্বন্তর, সাম্প্রদায়িক দাঙ্গা, ফ্যাসিবাদী আগ্রাসন, সব কিছু নিয়ে কবিতার বুক ভারী হয়ে উঠেছে। মনের উৎকণ্ঠায় স্বস্তির প্রদীপ। দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম। হে স্বদেশ, হে সেই কথা জানলাম, জানে না তো কেউ। পৃথিবী উঠছে কেঁপে, ধরেছে মিথ্যে সত্যের টুটি চেপে। কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে সাপ নেয়? হঠাৎ সবাই জাগে। যারা আজ এত মিথ্যার দায় ভাগী, আজকে তাদের ঘৃণার কামান দাগি। ইতিহাস জানি, নীরব সাক্ষী তুমি। ইতিহাস কথা বলে না, শুধু দলিল হয়ে অবস্থান করে। যাবতীয় শোষণ বঞ্চনার বিপক্ষে ছিল তার দৃঢ় পদক্ষেপ। অর্থাভাব, অসুস্থতা কোনো কিছুই তার মানবিক চেতনাকে বিচলিত করতে পারেনি, মাথা নোয়াতেও দেয়নি। এমনই ছিল তার ঋজু মনোভাব। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, তাকে ছেড়ে দিতে হবে স্থান। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র 1। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞা। সে ভাষা বুঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি, ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণে পরে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ইতিহাস সুকান্ত আজ ইতিহাসই বটে, তবু বিশ্বাস করতেই হবে সুকান্তের কবিতা বাধা বিপত্তিকে জয় করতে শেখায়। যাপিত জীবনে দুঃখ যন্ত্রণাকে মোকাবিলা করার সাহস যোগায়। বাস্তবের রূঢ় আঘাত সত্ত্বেও মনকে সযত্নে লালিত করতেও শেখায়। তার পরিচয় পত্রগুচ্ছে। কলকাতাকে আমি ভালোবেসেছিলাম রহস্যময়ী একটা নারীর মতো, ভালোবেসেছিলাম প্রিয়ার মতো, মায়ের মতো। তার গর্ভে জন্মানোর পর এতগুলি
বছর কেটে গেছে তাঁরই উষ্ণ নিবিড় বুকের সান্নিধ্যে। তার স্পর্শে আমি জেগেছি, তার স্পর্শে আমি ঘুমিয়ে পড়েছি। একদিন হয়তো এই পৃথিবীতে থাকবো না, থাকবে না আমার ক্ষীণতম পরিচয়। আবার পৃথিবীতে বসন্ত আসবে, গাছে ফুল ফুটবে, কিন্তু তখন থাকবো না আমি। তবু তো জীবন দিয়ে এক নতুনকে সার্থক করে দিলাম, এই আমার আজকের সান্ত্বনা। প্রতিটি ভাবনার একটি অভিমুখ থাকে। আগামী প্রজন্মের ভাবনাতেও সুকান্তের একদিকে যেমন সমর্পণের আরতি, অন্যদিকে তার নিজের সৃষ্টির উদ্ভাস উজ্জীবিত। আমাদের ডাক এসেছে, এবার পথে চলতে হবে। ডাক দিয়েছে গগন রবি, ঘরের কোণে কেই বা রবে। ডাক এসেছে, চলতে হবে আজ সকালে, বিশ্বপথে সবার সাথে সমান তালে। পথের সাথে আমরা রবি, সাজ সকালে চলে সবে। আমাদের ডাক এসেছে, এবার পথে চলতে হবে। আমাদের ডাক এসেছে, এবার পথে চলতে হবে। প্রার্থনা করো, হে জীবন, হে যুগ সন্ধিকায় চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্গামণীয় শক্তি। প্রাণে আর মনে নাও, শীতের শেষে তুষার বালুত্তাপ। টুকরো টুকরো করে ছিল তোমার মায়ার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। আর মনে করো, আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র, নদীর ধারায় আছে গতির নির্দেশ, অরণ্যের মর্মর ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা, আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন। এই আবর্তনের চক্র ধরেই অসীমের পথিকের জয়যাত্রা। এই সমাজের, এই সংসারের জঞ্জাল সরানোর প্রতিজ্ঞাতেই তিনি স্থিত হন। তার দৃঢ় অঙ্গীকার, অবশেষে সব রাজি সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস, তারপর হব ইতিহাস।